সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়েব ডেভেলপমেন্ট লেভেল 4 এর কনভার্ট ইউআই ইউএক্স টু মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ইউনিট অফ কম্পিটেন্সির দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। তো এই ক্লাসে যে সকল টপিকগুলো রয়েছে তা হলো ওয়েব ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, তারপরে রয়েছে ওয়েব ডেভেলপার ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, ইউএক্স ডেভেলপার এবং ফুল স্ট্যাক ডেভেলপার ইত্যাদি যে টার্মগুলো রয়েছে এগুলোর মধ্যে যে পার্থক্য সেটি আলোচনা করব। একজন ইউএক্স ইউআই ডিজাইনারের কি কি স্কিল থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকের বিষয়বস্তু অনেকটা থিওরিটিক্যাল, তারপরে চেষ্টা করব যতটুকু ইন্টারেক্টিভ করা যায়, কারণ এই বিষয়গুলো, এই ধারণাগুলো ক্লিয়ার না হলে পরবর্তীতে কাজ করে মানে সুবিধা করা যাবে না বা কাজের প্রতি আগ্রহ তৈরি হবে না। সেই পারপাসে আমি আলোচনাগুলো করছি। তো ওয়েব ডিজাইনার কি জিনিস, ওয়েব ডেভেলপার কি জিনিস, কার কি ভূমিকা, এটা অবশ্যই জানা দরকার আছে। তো আমরা জানি যে যিনি একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা তৈরি করে তাকে বলা হয় ওয়েব ডিজাইনার। তো মূলত তার কাজ হলো একটা পেজের স্ট্রাকচার বা লেআউট দাঁড় করানো, তারপরে কোন জায়গায় কোন কালার হবে, কোন ফ্রন্ট হবে, কোন ইমেজ হবে এবং কোন গ্রাফিক্সটা কোন জায়গায় বসবে, এবং সেই যে ওয়েব পেজটা তৈরি করছে সেটা নিশ্চয়ই কারো রিকোয়েস্টে করা, বা আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি সেটা নিশ্চয়ই কোনো একজন ক্লায়েন্টের চাহিদা থাকে। সেই ক্লায়েন্টের চাহিদা বা তার কি চাওয়া পাওয়া, তার যে সেটা কিভাবে সে চাচ্ছে, তার সেই এক্সপিরিয়েন্সটাকে বর্ণনার মাধ্যমে যে ডিজাইনটা করা হয় সেটাকে বলা হচ্ছে ইউএক্স ডিজাইনার। ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। তো আমরা এখানে একটা ওয়েবসাইটে যাই, গেলে পরে জিনিসটা কিছু ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে একটা সাইটে গেলাম যেখানে বিভিন্ন ধরনের ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে দেওয়া আছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেওয়া আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটা যদি আমরা দেখি যে কত সুন্দর কালার দিয়ে এখানে একটা মেনু তৈরি করা আছে, তারপরে এই সাইডে লোগোটা আছে, তারপরে এখানে হিরোজ যে মেসেজটা সেটা এই দিকে আছে, তারপরে এখানে ডান সাইডে এটার মোবাইল অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে সেটাও দেখাচ্ছে। তো এরকমভাবে এই টোটাল যে ওয়েবসাইটটা কীরকম হবে তার ডিটেলস এইখানে কিন্তু বর্ণনা করা আছে এবং সেটার চিত্র দেখানো আছে, এবং সেটা কোনটা কীরকম হবে, কতটুকু সাইজের হবে, কিভাবে ক্লিক করলে কতটুকু সময়ের মধ্যে ওপেন হবে, এই যে ডিটেলস বর্ণনা প্লাস চিত্র, এই টোটালটাই হলো ইউএক্স এবং ইউআই ডিজাইনের অংশ। অর্থাৎ এই টোটাল কাজটাই হলো একজন ইউএক্স বা ইউআই ডিজাইনারের কাজ, যাকে সংক্ষেপে বলা হয় ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার। অর্থাৎ যিনি ইউআই ডিজাইনার তিনি ওয়েব ডিজাইনার, যিনি ইউএক্স ডিজাইনার তিনি ওয়েব ডিজাইনার। অর্থাৎ এখানে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলা এক ডিজাইন ইউআই ডিজাইনের অংশ, আর যে বর্ণনাগুলো আছে যেগুলা যেখানে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে যে এখানে এটা হইতে হবে, এটা এরকম হবে, এই ধরনের যে বিষয়বস্তুগুলো সেটা ইউএক্স ডিজাইনের অংশ। অর্থাৎ সেটা মূলত ইউজার এর যে এক্সপিরিয়েন্স বা রিকোয়ারমেন্ট সেটাকে প্রতিফলন ঘটানো হয়েছে এর মাধ্যমে। তাহলে আমরা আরেকটা জিনিস জানবো যে এখানে যে একজন ডিজাইনারের যে দক্ষতা সেটা হলো তাকে অবশ্যই HTML এবং CSS জানতে হবে, প্লাস সে ডিজাইন টুল হিসেবে ফিগমা এবং ফটোশপ ব্যবহার করতে পারে। আমরা ফিগমা এবং ফটোশপ নিয়ে কিছু কথা বলেছি। ফিগমা এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে খুব সহজেই ইউআই ওয়েবসাইটের ইউআই ডিজাইন করা যায়। মূলত এটা ইউআই ডিজাইনের জন্যই তৈরি করা, এবং সাথে সাথে প্রোটোটাইপিংয়ের মাধ্যমে এটার ইউএক্স ডিজাইনটাও সহজেই করা যায়। অর্থাৎ ইউআই ইউএক্স দুটাই এই সফটওয়্যার দিয়ে সহজেই করা যায়, যা ফটোশপ থেকে অনেক বেশি ইজি এবং অনেক বেশি লাইট। তো এই হলো মূলত ওয়েব ডিজাইনের আলোচনা। তারপরে আসি ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার যিনি ওই যে ইউআই বা ইউএক্স ডিজাইনটা রয়েছে সেটাকে ফাংশনাল করার জন্য, অর্থাৎ ওয়েব
পেজে মানে HTML এবং CSS দিয়ে ওয়েব পেজে রূপান্তর করার জন্য যিনি কাজ করেন, এবং সে ওয়েবসাইটটি যদি ডাইনামিক হয় তাহলে নিশ্চয়ই তার ব্যাকএন্ডেও কাজ রয়েছে। এই ফ্রন্ট এবং ব্যাকএন্ড দুইটা কাজ পাশাপাশি অন্যান্য যে সকল টেকনিক্যাল কাজগুলো রয়েছে সবগুলো যিনি করেন তিনি হলেন ওয়েব ডেভেলপার। অর্থাৎ ওয়েব ডেভেলপার মানেই হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানেই হলো ব্যাক এন্ড ডেভেলপার, মানেই হলো আরও আনুষঙ্গিক যে সকল টেকনিক্যাল কাজগুলো রয়েছে, হোস্টিং করা, ডোমেন করা, নির্বাচন করা, ডোমেনকে রেজিস্ট্রেশন করা ইত্যাদি কাজ যিনি করেন তিনি হলেন ওয়েব ডেভেলপার। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো আরেকটা শব্দ যেটা ইদানিং সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো এই ফ্রন্ট এন্ড ডেভেলপার মূলত এক কথায় যদি বলি, যিনি ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুটাই ডেভেলপ করে তিনি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার, সরি ফুল স্ট্যাক ডেভেলপার, সরি যিনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটাই ডেভেলপ করেন একসাথে, দুটাই জানেন, তিনি হলেন ফুল স্ট্যাক ডেভেলপার। তো এই ফুল স্ট্যাক ডেভেলপারের যে সকল দক্ষতা থাকতে হয় সেটা হলো HTML CSS জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তারপরে PHP, তারপরে পাইথন, তারপরে নোড.js ইত্যাদি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। কারণ আমরা জানি যে ডিজাইনের জন্য এই তিনটি যথেষ্ট, কিন্তু ডেভেলপমেন্টের জন্য লাগবে PHP, পাইথন অথবা নোড.js, এগুলো লাগবে। তো এখানে আমরা একটা প্রশ্নের মাধ্যমে আমি মানে জিনিসগুলো শব্দগুলোকে পৃথক করার চেষ্টা করেছি। সেটা হলো যে ক্যান ওয়েব ডিজাইনার ওয়ার্ক উইথ HTML অ্যান্ড CSS, মানে একজন HTML CSS কি একজন ওয়েব ডিজাইনার কি HTML এবং CSS জানতেই হবে বা পারতেই হবে এরকম কিছু। তো ফাইনালি যেটা মানে আমি যেটা স্টাডি বা আমি যেটা আমার যেটা কমন সেন্স বলে, যদি একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার যদি ফ্রিল্যান্সার হয় তাকে তো সব কাজই কম বেশি জানতে হবে, তা নাহলে তো সে ফ্রিল্যান্সার হতে পারবে না। তাকে ওই যোগ্যতা না থাকলে তো সে ওই ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসাবে নাম লেখানোই মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই তাকে HTML এবং CSS সম্বন্ধে ধারণা থাকা লাগবে। তবে ওয়েব ডিজাইনার বা UX ডিজাইনার বা UI ডিজাইনার বলতে স্পেশালি কিন্তু যিনি UI ডিজাইনার উনি কিন্তু যে ফিজিক্যালি মানে অ্যাপিয়ারেন্সটা আছে ওয়েব পেজের সেটাকে দাঁড় করায়, অর্থাৎ লেআউটের যে স্ট্রাকচারটা সেটা দাঁড় করায়। আর একজন UX ডিজাইনার যিনি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্টের যে চাহিদা বা ব্যবহারকারীর যে চাহিদা সেটাকে অ্যানালাইসিস করে তার যে এক্সপিরিয়েন্সটাকে যখন একটা চিত্রায়িত করে তখন তাকে বলা হয় UX ডিজাইনার। আর এই দুইটা মিলে যিনি কাজ করে, দুইটা মিলে যদি কাউকে সংজ্ঞায়িত করতে হয় যে তিনি ওয়েব ডেভেলপমেন্টের এই রোল প্লে করে, তাহলে তাকে বলা হবে ওয়েব ডিজাইনার। যেমন এখানে আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যদি একজন UI ডিজাইন পারে প্লাস UX ডিজাইন কিছু পারে তাহলে তাকে বলবো ওয়েব ডিজাইনার। আর যদি UI ডিজাইন পারে কিন্তু UX ডিজাইন পারে না তাহলে সে হবে UI ডিজাইনার। আর যিনি UI ডিজাইন পারে না কিন্তু UX ডিজাইন পারে তিনি হলো UX ডিজাইনার, কারণ তিনি শুধু ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবে। তাহলে এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওয়েব ডিজাইনার, UX ডিজাইনার, UI ডিজাইনার কি। তারপরে আসি ওয়েব ডেভেলপার। তো একটু আগে যেটা বলা হচ্ছে যে ওয়েব ডেভেলপার মানে হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এবং ফুল স্ট্যাক ডেভেলপার, যিনি ফ্রন্ট এবং ব্যাক এন্ড দুইটাই কাজ করবে। তো তারপরে আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো যে একজন ফুল স্ট্যাক ডেভেলপার কি শুধু ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপ করবে, তিনি কি UX ডিজাইন বা UI ডিজাইন সম্বন্ধে তার ধারণা থাকবে না? সেটার মাধ্যমে আমি যে উত্তরটা বের করে নিয়ে আসছি সেটা হলো যে একজন ফুল স্ট্যাক ডেভেলপার যদি ফ্রিল্যান্সার হয় তাহলে তো তাকে সবই জানতে হবে, এবং যিনি ফুল স্ট্যাক ডেভেলপার তিনি তো ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য UI UX ডিজাইন নিয়েই কাজ করবে, ওটা থেকেই তো তিনি ওটাকে ফাংশনাল একটা ওয়েবসাইটে রূপান্তর করবে। তাহলে একজন ফুল স্ট্যাক ডেভেলপারের অবশ্যই UX এবং UI ডিজাইন সম্বন্ধে মৌলিক ধারণা থাকা লাগবে।
তারপরে যেটা আসে যে একজন ফ্রন্ট এন্ড, একজন ফুল স্ট্যাক ডেভেলপার অথবা একজন ওয়েব ডেভেলপার, তিনি কি মানে তিনি তার কি কি দক্ষতা থাকা লাগবে, কি কি জিনিস তাকে অবশ্যই জানতে হবে। তো এইখানে প্রথমেই যে জিনিসটা আমি যেভাবে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো যে ফোকাস অন দ্য ইম্পর্টেন্ট বেসিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল, নট এভরিথিং। অর্থাৎ আমি যেটা প্রথম ক্লাসে আলাপ করেছি যে একজন মানে যিনি ওয়েব ডেভেলপার হবে, যদি তিনি প্রফেশনাল মানের হইতে চায়, তাহলে অবশ্যই তাকে যে জিনিসটা শিখছে বা লার্ন করছে সেটার বেসিক তার ক্লিয়ার থাকতে হবে, পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল ভালো হইতে হবে। কিন্তু সব জানতে হবে সেরকম কিন্তু না। অর্থাৎ ওই স্কিল বা ওই নলেজের সাথে সম্পর্কযুক্ত, ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত যতটুকু জানার ততটুকু জানবে, আর ওই স্কিলটাকে বারংবার প্র্যাকটিসের মাধ্যমে সে প্রফেশনালিজম গ্রো করবে। তার মানে সবকিছু তার জানার প্রয়োজন নাই। তারপরে আরেকটা জিনিস, আরেকটা কথা আসে যে মাস্টারিং, দা মাস্টারিং জিনিস, মাস্টার দ্যাট মিনস হলো মাস্টারিং দ্য রাইট ফান্ডামেন্টালস প্লাস রিয়াল ওয়ার্ল্ড স্কিল। অর্থাৎ এইখানে যেটা বোঝাচ্ছে যে মাস্টারিং হইতে গেলে বা মাস্টার হতে গেলে তাকে সঠিক ফান্ডামেন্টাল জিনিসটাকে জানতে হবে, অর্থাৎ সঠিক ধারণা থাকতে হবে এবং বাস্তব দক্ষতা থাকতে হবে। তার মানে তাকেই মাস্টার বলা হবে যিনি বিকামিং এ এক্সপার্ট থ্রো প্র্যাকটিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যিনি যে কোনো জিনিস সম্বন্ধে পরিষ্কার ধারণার মাধ্যমে যিনি রেগুলার প্র্যাকটিস করে এক্সপার্ট হন, তিনিই হলো মাস্টার। এটাই বোঝানোর জন্য, অর্থাৎ আমার এই টপিকসটার সারমর্ম এটাই আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে একজন ফুল স্ট্যাক ডেভেলপার বা একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার ডেভেলপারের সব কিছু জানার প্রয়োজন নয়। যে জিনিসটার উপরে তিনি কাজ করবেন সেটার উপরে পরিষ্কার ধারণা এবং বারংবার প্র্যাকটিসের মাধ্যমে উনি যে দক্ষতাটা অর্জন করবেন সেটাই হলো প্রফেশনাল মানের একজন ডেভেলপার বা একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তারপরে আসি যে তাকে একজন ফুল স্ট্যাক ডেভেলপারের কি কি জিনিস অবশ্যই জানতে হবে। যেমন একজন কোর ফ্রন্ট এন্ড মানে একজন কোর ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো এই যে সিমেন্টিক ট্যাগ, যেমন HTML, সেকশন, নেম, তারপরে বিভিন্ন ফর্মস, তারপরে অ্যাক্সেসিবিলিটিস, বেসিক। অর্থাৎ HTML এর উপরে তার মোটামুটি বলা চলে যে সকল জিনিসগুলা প্রাসঙ্গিক, যে সকল জিনিসগুলা একটা নির্দিষ্ট পেজ তৈরি করতে গেলে, যেমন একটা মেনু বানাইতে গেলে যে সকল HTML গুলা এটার সাথে প্রাসঙ্গিক, এটার সাথে লাগবে, সেটা অবশ্যই একেবারে ইন্টারনালি বিষয়গুলো জানতে হবে। পাশাপাশি যে CSS গুলা ইউজ করে সেটাকে অ্যাপিয়ারেন্সটাকে ফুটায় তোলা হবে, সেই জিনিসগুলো জানতে হবে। কারণ আমরা জানি যে HTML মূলত ওয়েব পেজের স্ট্রাকচারটা দাঁড় করায়, আর CSS মূলত তার যে অ্যাপিয়ারেন্সটা আছে, তার যে রিয়াল চিত্রটা সেটা ফুটায় তোলে। আর জাভাস্ক্রিপ্টও একজন ফুল স্ট্যাক ডেভেলপারের অবশ্যই বা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জানতে হবে। তা না হলে ওয়েবসাইট কখনো ইন্টারেক্টিভ হবে না, আর সে কখনো রিয়াল ডেভেলপার হইতে পারবে না। অতএব একজন রিয়াল ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপারের এই তিনটা জিনিস অবশ্যই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তারপরে ফ্রন্ট এন্ড একজন যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে বর্তমানে, যেমন রিঅ্যাক্ট, তারপরে অ্যাঙ্গুলার জেএস, ভিউ, এইগুলো অবশ্যই জানতে হবে। তারপরে ব্যাক এন্ড ডেভেলপারের জানতে হবে নোড জেএস, এক্সপ্রেস জেএস, তারপরে ডিজাঙ্গো অথবা স্প্রিং বোট ইত্যাদি জানতে হবে। তারপরে একজন ডাটাবেস, একজন ডেভেলপারের অবশ্যই ডাটাবেস সম্বন্ধে ধারণা থাকতে হবে। ডাটাবেস জানতে হবে, যেমন MySQL অথবা পোস্টগ্রে, অথবা যেমন NoSQL আছে, মঙ্গোডিবি জানতে হবে অবশ্যই। তারপরে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে সেটা হলো গিটহাব এবং গিট সম্বন্ধে জানতে হবে, কারণ যারা লং টাইম কাজ করবে সেটার ভার্সন নিয়ন্ত্রণ করার জন্য গিট এবং গিটহাব সম্বন্ধে জানতে হবে।
তারপরে এপিআই এবং নেটওয়ার্কিং সম্বন্ধে ধারণা থাকতে হবে, যেমন রেস্ট এপিআই, জেসন, তারপরে এইচটিটিপি মেথড, গেট, পোস্ট, পোর্ট, ডিলেট ইত্যাদি সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপরে বিভিন্ন ডিভাইসের জন্য, যেমন মোবাইল রেসপন্সিভ ডিভাইসের জন্য, মোবাইলের জন্য, তারপরে বিভিন্ন ধরনের ছোট বড় ডিভাইসের জন্য ডিজাইনটা কেমন হবে। তারপরে ইউএক্স ইউআই এই থিঙ্কিং তার মধ্যে থাকতে হবে, এবং মোবাইল ফার্স্ট ডিজাইন করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিন লেআউট কীভাবে তৈরি করা সেটার অভিজ্ঞতা থাকতে হবে। গুড ইউজার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগুলো থাকতে হবে। তারপরে 8 নম্বর পয়েন্ট হলো ডেপ্লয়মেন্ট এন্ড হোস্টিং, অর্থাৎ কিভাবে একটা ডোমেইন পারচেস করতে হয়, কিভাবে ওয়েবসাইটটাকে হোস্টিং করতে হয় সেটা তার জানতে হবে। তারপরে যেটা জানতে হবে, যেটা জরুরি, সেটা হলো টেস্টিং করা, অর্থাৎ যে কাজটা করতেছে রেগুলারলি টেস্ট করে দেখা যে এটা ওয়ার্কিং কিনা, এগুলা কিভাবে প্রবলেম সলভ করতে হয় সে সম্বন্ধেও ধারণা থাকা লাগবে। তারপরে সফট স্কিল, যেমন কমিউনিকেশন স্কিল, অর্থাৎ একজন একজন প্রফেশনাল, সে ইন্ডাস্ট্রিতে জব করবে, সে টিমে জব করার মতো এবিলিটি তার অর্জন করতে হবে। তারপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট জানার জন্য, বিভিন্ন ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য কমিউনিকেশন স্কিল লাগবে। যদি ফ্রিল্যান্সার হয় অবশ্যই ইংলিশে ভালো থাকা লাগবে, এবং বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে দক্ষ হইতে হবে। তারপরে টাইম ম্যানেজমেন্ট, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার যে সচেতনতা বা সেই সেন্স তার থাকতে হবে। তারপরে তো ইত্যাদি এই ধরনের। আমরা তাহলে এইখানে যে পয়েন্টগুলো দেখলাম সেটা হলো যে একজন ইউএক্স ইউআই ডিজাইনারের বা একজন ফুল স্ট্যাক ডেভেলপারের এই এই মোটামুটি যে 10টা স্কিলের কথা বলা হলো, এটা অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ সে কিন্তু একজন ফুল স্ট্যাক ডেভেলপার বা প্রফেশনাল হইতে পারবে না। তারপরে যে জিনিসটা, সেই জিনিসটা আমি মানে নিয়ে আসছি, সেটা হলো যে আমরা অনেক সময় এই যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হইতে চাই, তারা শুরুতে একটা নির্দিষ্ট জিনিসের উপর গুরুত্ব দিই আর এটাকে গুরুত্ব কম দিই। আমরা মনে করি যে আমার কাছে এটা ভালো, তাহলে এইটুকু শিখতে হবে, ওটা কম শিখলেও চলবে, এটা কম শিখেও আমি ফুল স্ট্যাক ডেভেলপার বা প্রফেশনাল হতে পারবো। সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি যেটা এখানে নিয়ে আসছি সেটা হলো যে এখানে আমি প্রশ্নটা যেটা মানে ছুড়ে দিছি সেটা হলো ডিজাইন ভার্সাস ডেভেলপমেন্ট, অর্থাৎ ডিজাইন এবং ডেভেলপের মধ্যে কোনটা বেশি কমপ্লেক্স, এটা আমি এখানে উপস্থাপন করার জন্য এটা করছি। তো এখানে প্রথমে যেভাবে বলা হচ্ছে, নাইদার ইজ হার্ডার ইউনিভার্সালি, দে আর কমপ্লেক্স ইন ডিফারেন্ট ওয়েস, অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছু কঠিন না, কিন্তু এক একজনের কাছে এক একটা কঠিন মনে হইতে পারে। ইটস ডিপেন্ড অন ইউর স্ট্রেংথ অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ প্রবলেম ইউ এনজয়, অর্থাৎ এটা নির্ভর করে প্রত্যেকটা মানুষের মানে নিজের যে স্ট্রেংথ বা তার শক্তি সামর্থ্যের উপরে, এটা কিন্তু, এবং কি ধরনের প্রবলেম সে ফেস করতেছে সেটার উপরে। সবাই সব বিষয়ে ভালো হবে এরকম না, কারো কালার সেন্স ভালো, কারো ডিজাইনের সেন্স ভালো, কারো লজিক ভালো, এরকমই স্বাভাবিক। যেমন এখানে বলতেছে যে কমপ্লেক্স, একজন ডিজাইনারের ক্ষেত্রে কোন জিনিসটা কমপ্লেক্স বলা হচ্ছে, থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এবং হিউম্যান সাইকোলজি, অর্থাৎ একজন ইউএক্স ডিজাইনার হইতে হলে তাকে মানে হিউম্যান সাইকোলজি জানতে হবে। আবার একজন ডিজাইনার হইতে গেলে থিঙ্কিং পাওয়ার ভালো হইতে হবে এবং ক্রিয়েটিভিটি থাকতে হবে। তার ক্রিয়েটিভিটি ছাড়া সুন্দর একটা জিনিস, নতুন একটা জিনিস ফুটায় তোলা অসম্ভব। তারপরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমপ্লেক্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো লজিক, সিস্টেম, প্রবলেম সলভিং। লজিক মানে প্রোগ্রামিং করতে গেলে প্রচুর লজিক লাগবে, তারপরে সিস্টেম সম্বন্ধে ধারণা থাকা লাগবে, তারপরে প্রবলেম সলভ করার জন্য মতো ক্ষমতা থাকা লাগবে। তো এরকম টোটাল একটা সিস্টেমের উপরে ধারণা থাকা জটিল একটা বিষয়। যেমন অপারেটিং সিস্টেমের উপরে বিতর্কিত অনেক ব্যাপার থাকে, তারপরে যে কোনো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ধারণা থাকা লাগবে। তো এই জিনিসগুলোও অনেক কঠিন বিষয়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনেরও অনেকগুলো কঠিন পার্ট রয়েছে, আবার ডেভেলপমেন্টেরও কঠিন পার্ট রয়েছে। তো সব মিলিয়ে আমরা যদি সামারি করি, ডিজাইনে হলো ক্রিয়েটিভিটি আর সাইকোলজি,
আর ডেভেলপমেন্টে লাগে লজিক এবং টেকনিক্যাল বিষয়গুলা। তো সেই বাস্তবে যেটা পরিলক্ষিত হচ্ছে বা যেটা দেখা যায় সেটা হলো যে আহ, এইখানে আমি এই যে 3টা পয়েন্টের মধ্যে যে মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো যে বিগিনাররা মনে করে কি যে ডেভেলপমেন্টটা খুব কঠিন। যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখা শুরু করে তারা মনে করে যে ডেভেলপমেন্টটা অনেক কঠিন, কারণ এখানে অনেক লজিক আছে, টেকনিক্যাল বিষয় আছে। কিন্তু যারা যারা প্রফেশনাল তারা মনে করে কি যে যারা প্রফেশনাল তারা মনে করে কি যে ডিজাইনটা অনেক আহ, জটিল এবং কিছুটা ডিফিকাল্ট। তো তার মানে কি দাঁড়ালো যে একজন বিগিনারের কাছে ডেভেলপমেন্ট কঠিন, আর যারা একজন প্রফেশনাল সে মনে করে যে ডিজাইনটা ডিফিকাল্ট। কারণ হলো ডিজাইনে ভালো সময় দিতে হয়, ডিজাইন সময় নিয়ে কাজ করে ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে হয়, সেই জন্য তাদের কাছে সেটা মনে হতে পারে। তার মানে আমাদের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে আমরা কোনোটাকেই কম গুরুত্ব দিয়ে করলে হবে না। ডিজাইনকেও গুরুত্ব দিতে হবে, ডেভেলপমেন্টকেও গুরুত্ব দিতে হবে, এবং দুইটাই প্রফেশনাল মানের হতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক। আমি আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আলোচনা অনেক হয়ে গেছে। আজকের বেশিরভাগই বিষয়বস্তু ছিল আলোচনার, এবং কোনো জিনিস তেমন মানে অ্যাক্টিভিটির মাধ্যমে প্রেজেন্ট করার মতো তেমন বেশি কিছু ছিল না। যতটুকু ছিল আমি দেখিয়েছি। তারপরেও আমি আবার সামারি করি, সেটা হলো যে আমি প্রথমে আলোচনা করেছি ওয়েব ডিজাইনার, যিনি ইউএক্স এবং ইউআই ডিজাইন করবে, পাশাপাশি এইচটিএমএল সিএসএস এর বেসিক ধারণা থাকবে যার, সে হলো ওয়েব ডিজাইনার। তারপরে ডেভেলপার, যিনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং আদার্স যে বিষয়গুলা হ্যান্ডেল করবেন, হোস্টিং করা, তারপরে ডোমেন ক্রিয়েট করে, ডোমেন পারচেস করা, ডোমেন নিয়ে কাজ করা, এই কাজগুলো যিনি করবেন তিনি হলেন ওয়েব ডেভেলপার। তারপরে হলো যে আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটি রয়েছে সেটির যে চরিত্র এবং বৈশিষ্ট্য সেটি এটির মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। মানে কি, যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমাকে সব জানতে হবে না, আমি যে কাজটা করছি সেটা ভালোভাবে জানলেই হবে, এবং সেটা বারংবার প্র্যাকটিসের মাধ্যমে প্রফেশনালিজম অর্জন করতে হবে। তারপরে যে জিনিসটা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি সেটা হলো যে ডিজাইনার কার জন্য গুরুত্বপূর্ণ, ডেভেলপমেন্ট কার জন্য গুরুত্বপূর্ণ। ডিজাইনটা মূলত যারা বিগিনার তারা মনে করে ডিজাইনটা সহজ, কিন্তু প্রফেশনালরা মনে করে ডিজাইনটা একটু কমপ্লেক্স, কারণ এটা সময় সাপেক্ষ বিষয়। আবার প্রফেশনালদের কাছে আবার ডেভেলপমেন্টটা সহজ মনে হয়। প্রফেশনালরা মনে করে যে ডেভেলপমেন্টটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করলে যে সঠিক যে কাঙ্ক্ষিত যে লজিক সেটা চলে আসবে, অথবা টেকনিক্যাল বিষয়গুলা কিছু সময় দিলেই হয়তো এগুলাকে কন্ট্রোল করা যাবে। তো পরিশেষে আমি বলবো যে তোমাদের যেহেতু আমাদের ইউনিট অফ কম্পিটেন্সিগুলা বেশিরভাগই বর্তমানে ডিজাইন নিয়ে আলোচনা হবে, ডিজাইন নিয়েই কাজ করা হবে, অতএব ডিজাইনের উপরে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি তোমরা ডিজাইনের উপরে গুরুত্ব না দেও তাহলে ভালো ডিজাইনার হইতে পারবে না। দেখা গেল তুমি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছে, তুমি ডিজাইনে দুর্বল, তুমি এইচটিএমএল সিএসএস ভালো পারো না, তোমাকে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে দিলে তুমি সেই ড্রপ ডাউন মেনু ঠিক মতো তৈরি করতে পারতেছো না, কারণ তুমি তোমার বেসিকটা দুর্বল ছিল। এই জন্য জিনিসগুলা যখন যেটা মানে নিয়ে কাজ করবো সেটার উপরে ফুললি মনোনিবেশ করতে হবে। আমি আগেও বলছি আবার বলি যে আমি চেষ্টা করব সহজভাবে, সুন্দরভাবে, যেভাবে এনজয় করে শেখা যায় সেভাবে শেখানো, এবং ছোট ছোট কাজ দিব, সেটা নিয়মিত করবা, প্র্যাকটিস করবা, এবং যখন যে অ্যাসাইনমেন্ট দিব, যেই কাজটা দিব সেটা আউটপুট দেখানোর চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।